দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াত ইসলামীর কর্মী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয় ভিসিদের সরিয়ে দিয়ে নিজেদের দলের একান্ত নেতাদের দেয়া, জেলা পরিষদের দলীয় নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেয়া, এইভাবে একটা দলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে ভিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে।